আমি যখন ক্লাস 8-এ ছিলাম তখন আমার বাবা মারা যায়। আমার বাবা আমাকে সবসময় বলতো তোমাকে A+ পাইতে হবে, তোমাকে A+ আনতে হবে। আজকের দিনে আমি আমার আব্বু সেই মেয়ে A+ পেয়েছি, কিন্তু আমার আব্বু সেটা দেখার জন্য নেই। আব্বু থাকলে হয়তো অনেক খুশি হয়তো। আমার বাড়ি হলো আজিমপুর, বিদ্যালয় হলো বিবিরহাটে। তো আমার বাড়ি থেকে বিদ্যালয়ে আসতে 1 ঘন্টা সময় লাগতো। তো 1 ঘন্টা হেঁটে সেখানে স্কুলে পড়াশোনা করা, প্রাইভেট পড়া, আবার 1 ঘন্টা হেঁটে গিয়ে বাড়িতে স্কুল এবং প্রাইভেটে পড়া রেডি করা কতটা টাফ ছিল সেটা শুধু আমিই জানি। তাছাড়া আমার ফ্যামিলি প্রবলেম একটু বেশি ছিল, তো এইসব ফেস করে পড়াশোনা করাটা খুব বেশি টাফ ছিল আমার কাছে। তাও আমি সব দুঃখ, ক্লান্ত, কষ্ট, ঝড় বৃষ্টি, রোদ সব কিছু উপেক্ষা করে নিয়মিত ক্লাস করেছি। শিক্ষকদের দেওয়া দিক নির্দেশনাগুলো মেনে চলেছি, তাই হয়তো আজকে ফলস্বরূপ এসএসসি পরীক্ষায় গোল্ডেন A+ পেয়েছি। A+-এর শীর্ষে SSC ব্যাচ 25, SSC ব্যাচ 25। একজন কলেজের অধ্যাপক, তো তাকে দেখে আমি ছোটবেলা থেকে অনুপ্রাণিত হয়েছি যে আমি একজন শিক্ষিকা হব। বিশেষ করে আমার ইউনিভার্সিটির শিক্ষিকা হওয়ার অনেক ইচ্ছা। মাঝে মাঝে যখন হতাশ লাগতো তখন আমি আমার আম্মুকে বলতাম, আচ্ছা আম্মু কি হবে যদি আমি এসএসসিতে একটা ভালো রেজাল্ট না করি? তা আম্মু সবসময় বলতো এত কিছু চিন্তা করার দরকার কি, আমি চাই তুমি শুধু পরিশ্রম করো, তুমি তোমার দিনের প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগাও, বাকিটা আল্লাহর হাতে, আল্লাহ যা করেন তাই হবে। তো আমি আম্মুর কথা শুনতাম সবসময়, পড়তাম আম্মু যেভাবে বলতো। আম্মু আব্বুর ইন্সপিরেশন ছাড়া, ওনাদের মোটিভেশন ছাড়া কখনো এতটুকু হইতো না। এসএসসির আগের দিন যখন টেনশন করতেছিলাম যে আমার কি হবে, আম্মু তখন বারবার বলতেছিল যে আল্লাহ তোমার ভাগ্য নির্ধারণ করে রাখছে তোমার এই পৃথিবীতে আসার আগে, তো তুমি এই পৃথিবীতে কি করবা ওটা আল্লাহ আগে থেকে নির্ধারণ করে রাখছে, তাই টেনশন করো না, আল্লাহ যা করে নিশ্চয় ভালোর জন্যই করে। আমি আমার এই ক্রেডিটটা আমার বাবাকে দিতে চাই। তিনি না থাকলে হয়তো আমি এত ভালো রেজাল্ট করতে পারতাম না। তিনি সবসময় আমাকে সাপোর্ট করতেন। আমি এই রেজাল্টের জন্য আমার অনেক খুশি লাগছে। আমি তাদের মুখ উজ্জ্বল করতে পেরেছি, সাথে শিক্ষকদের মুখ উজ্জ্বল করতে পেরেছি। আমি বড় হয়ে একজন প্রশাসনিক লাইনে ম্যাজিস্ট্রেট বা এনও হতে চাই। আমার মেয়ে স্কুলের একজন শিক্ষক, তিনি আমাকে প্রতিটি পদক্ষেপে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করেছে। সবসময় বলেছে যে তুমি পারবে, চেষ্টা করলেই তোমার দ্বারা সব সম্ভব, চেষ্টা করলেই তুমি পারবে। তার জন্য হয়তো আমি সফলতা অর্জন করেছি। আমার মা আমার থেকে বেশি পরিশ্রম করেছে, তো আমার সম্পূর্ণ ক্রেডিট আমি আমার মাকে দিতে চাই। ভবিষ্যতে সর্বপ্রথম একজন মানুষের মতো মানুষ হতে চাই। এর পাশাপাশি আমি যেই পেশায় যাই না কেন আমার 100% দিতে চাই এবং আমি কোনো রিগ্রেট রাখতে চাই না। তবে আমার আশা রয়েছে ভবিষ্যতে যাতে আমি একজন মানবসেবী ডাক্তার হয়ে মানুষের সেবা করতে পারি। আমার জন্য দোয়া করবেন। আমার মা সবসময় চেষ্টা করতো আমি যাতে সব দিক দিয়ে সব রকম সুযোগ সুবিধা পাই আর একটা ভালো রেজাল্ট করি। ভবিষ্যতে আমি প্রথমত একজন সুনাগরিক হতে চাই, কেননা সকল সুনাগরিক নাগরিক হয়, আবার সকল নাগরিক সুনাগরিক হতে পারে না। তাদের সুনাগরিক 3টা গুণ যেটা সেটা তাদের কাছে থাকে না। তো আমি সেজন্য একজন সুনাগরিক হতে চাই, আর তার পরবর্তী অসহায়দের পাশে দাঁড়াতে চাই, তাদের জন্য কিছু একটা করতে চাই, দেশকে কিছু একটা উপহার করতে চাই, ভালো একজন মানুষ হতে চাই। প্রথমত আমি আল্লাহ তাআলার কাছে হাজার হাজার শুকরিয়া জানাতে চাই। আমার এই যাত্রাটি আসলে অতটুকু সহজ ছিল না। বিভিন্ন ফিনান্সিয়াল প্রবলেম, ক্লাস 9 থেকে 10 ওঠার সময় আমার রেজাল্টটা একটু খারাপ হয়ে যায়। তো তারপর বিভিন্ন বাধা পেরিয়ে আমার মা বাবার সাপোর্ট পেয়ে যে আমি রেজাল্ট অর্জন করেছি, তা আমার কাছে হাজার হাজার একটু পাওয়া। আমার এই সাফল্যের পেছনে আমার প্রথমে আছে আমার বাবা মা। তারা যদি আমাকে সহযোগিতা না করতো তাহলে আমি এ পর্যন্ত পৌঁছতে পারতাম না। আমি বড় হয়ে যে পেশায় যাই না কেন আমি একজন ভালো মনের মানুষ হতে চাই প্রথমে। এরপর আমার এমনিতে ডাক্তার হওয়ার অনেক ইচ্ছা। সকলে আমার জন্য দোয়া করবেন। ক্রেডিট দিতে হলে সব কিছু হচ্ছে আমার, আমি নিজে চেষ্টা না করলে জীবনে এটা সম্ভব হতো না। তারপরে হচ্ছে আমার বাবা মা, টিচার সবাই তো আছে, তারপর আমার ফ্রেন্ডরাও আছে। সবসময় শুধু পড়ালেখার মধ্যে দিয়ে করে থাকলে হবে না, পড়ালেখার পাশাপাশি ঘুরতে হবে, তারপর মজা করতে হবে, তারপর মজা সবকিছুর পেছনে পড়ালেখাটাও মেনটেন করছি আলহামদুলিল্লাহ। তো এই পর্যন্ত আসছি। আমি ভবিষ্যতে টিচার হতে চাই এবং আমাদের স্কুলে যে টিচারগুলো আছে তাদের মতো আমি যে নৈতিক যে শিক্ষা, স্টুডেন্টদেরকে যে নৈতিক শিক্ষা, এই শিক্ষাটাই দিতে চাই। শুধু একাডেমিকটা না, আমি নৈতিক শিক্ষাটা দিতে চাই, যেভাবে আমাদের স্কুলে প্রত্যেক বছর দেওয়া হয়। এবং আমাদের সার্বিক কার্যক্রম এই বছর থেকেই শুরু হচ্ছে। এই কলেজে যারা ভর্তি হবে আমি আশা করছি ভবিষ্যতে তারা যারা অন্যান্য কলেজে আশেপাশে, তো এখানে যারা ভর্তি হবে তাদের সেন্টার থাকবে ফটিকছড়ি কলেজ। সে প্রত্যাশা করতেছি ফটিকছড়ি কলেজে যদি সেন্টার থাকে তাইলে আমাদের এখানে তাদের ক্লাসের জন্য কোনো রকমের সমস্যা হবে না, যেহেতু প্রতিটা বিষয়ে বিষয় শিক্ষক আছেন। বিষয় শিক্ষকের মাধ্যমে আমরা ক্লাস নেব। শিক্ষার্থীদের কোনো রকমের ঘাটতি না থাকে সেই ব্যবস্থা করার জন্য আমরা প্রয়োজনীয় স্যারের নির্দেশনাক্রমে, ইউনু স্যারের নির্দেশনাক্রমে, প্রধান শিক্ষক মহোদয়ের নির্দেশনাক্রমে আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব। ইনশাল্লাহ ভবিষ্যতে আমাদের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।